শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। শিক্ষার মূল উদ্দেশ্য কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণীতে পড়ছিলাম, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। এই প্রসঙ্গে কিছু আলোচনা করব যে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি। মহাপুরুষগণ বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য প্রত্যেকটি ব্যক্তির যে স্বভাব বৈশিষ্ট্য আছে তাকে ফুটিয়ে তোলা। যেমন একজনের স্বভাবে গান বাজনা আছে, তাকে যদি গান বাজনা না করিয়ে তার স্বভাবে যেটা নেই, হয়তো সে কাউকে অর্ডার দিয়ে কাজ করাতে পারে না, কিন্তু তার দায়িত্বেই দেওয়া হলো 10টা লোককে কাজ করানোর ভার। দেখা যাবে সেই 10টা লোক তার কথা কিন্তু মানছে না। এটি উদাহরণস্বরূপ বলছি। আবার দেখা যায় যার স্বভাবে গান বাজনা নেই, তাকে জোর করে গান বাজনা শেখানো হচ্ছে, সে হয়তো গাইছে কিন্তু সেই রকম গাইতে পারছে না। এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামীজির কিছু কথা আলোচনা করছি। উনি বলছেন, মানুষ নিজ নিজ স্বভাব বৈশিষ্ট্য নিয়ে আসে, মহাপুরুষ ওই বৈশিষ্ট্যকে ধরিয়ে দেন। বিশ্বভারতীতে রামকিঙ্কর বেজের তৈরি মাটির মূর্তি দেখে নন্দলাল বসু রবীন্দ্রনাথের কাছে বললেন, একে রাখতে হয়। জাপান যাবার পথে যুবা জেআরডি টাটার সাথে স্বামীজির সাক্ষাৎ হয়, স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের। তিনি ওর মধ্যে সম্ভাবনা দেখে ওকে বললেন, ভারতে শিল্পোদ্যোগ নেবার কথা। স্বামীজি কিন্তু বাল গঙ্গাধর তিলককেও উদ্বুদ্ধ করেছিলেন দেশপ্রেমে। বরদাচরণ মজুমদার নটের দলে ঢোল বয়ে বেড়ানো দরিদ্র নজরুলকে দেখে বললেন, তোমার এত ক্ষোভ, তুমি ক্ষোভ নিয়ে লেখো। সৃষ্টি হলো অগ্নিবীণা। ওস্তাদ কেরামত আলী শিশু বয়সেই নিজের পাছা বাজিয়ে আনন্দ দুঃখাদি প্রকাশ করত। ওই দেখে বলা হলো, বাজনা শিখুকো। ব্যক্তির বিচার না করে যদি নির্বিশেষে সবাইকে বলা হয় চাষ করো, তবে চাষ যার স্বভাবেই নেই, সে চাষ করলে ফসল মাটি হয়ে দেশের ক্ষতি হয়। স্বভাব বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলাই শিক্ষা। এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্য থাকে এবং সেটাকে ফুটিয়ে তোলাই শিক্ষা। সব কিছুই মানুষ শিখবে, কিন্তু তার যে স্বভাব বৈশিষ্ট্য সেটা সে ভালোভাবে শিখলে তবেই দেশের কল্যাণ। না হলে সে যে কাজটা করবে সেই কাজের মধ্যে তার সেই হৃদয় থাকবে না, সেই প্রাণ থাকবে না, এবং তার স্বভাব অনুসারে সেই কাজটি হবে না, যার ফলে সে কাজটি ভালো হবে না। তার মানে এই কাজের গুণমান নষ্ট হলো আর তাতে দেশের ক্ষতি। আবার শিক্ষা যার তার কাছ থেকে নিতে নেই। যিনি প্রকৃত সাধু, মূলত যিনি প্রকৃত ত্যাগী, তিনিই একমাত্র শিক্ষা দেওয়ার যোগ্য, তিনিই প্রকৃত শিক্ষক। পূর্বে গুরুকুল ব্যবস্থা ছিল, সেখানে আচার্যগণ নিজে আচরণ করতেন, ওনারা ত্যাগী ছিলেন। আর এই জগতে প্রকৃত ত্যাগী ব্যক্তি শান্তি সুখ লাভ করেন, এবং যারা নিজে শান্তিতে থাকেন তারা অপরকে শান্তি দান করতে পারেন। উদাহরণস্বরূপ স্বামী পরমানন্দজির বলা একটি কথা আলোচনা করছি। উনি বলছেন, নারী নরকস্য দ্বারম। এটি একটি শ্লোক আছে। উনি বলছেন, এ কথা কোনো মানুষই বলতে পারে না, কোনো মহাপুরুষ এমন বলবে কি করে? কিছু পণ্ডিতেরা এ কথা শঙ্করের মুখে বসিয়ে দিয়েছেন। অনেকে বলেন নারী নরকস্য দ্বারম, মানে মহিলারা নরকের দ্বার বা মেয়েরা নরকের দ্বার, এ কথাটা শঙ্কর বলেছেন, পণ্ডিতেরা বলেন। কিন্তু শঙ্কর আদতেও এ কথা বলেননি, পণ্ডিতেরা এ কথা শঙ্করের মুখে বসিয়ে দিয়েছেন। এটাই বললেন স্বামী পরমানন্দজি। কি করে হতে পারে যে মায়ের তনু থেকে আমাদের এই তনু, শিরা, উপশিরা, ধমনী মানুষ লাভ করেছে, তাকে এমন কথা বলা? বরং মহাপুরুষরা বলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই জন্যই আমরা কার কাছ থেকে শিক্ষা লাভ করছি এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আবার আমরা বলি পিতা স্বর্গ। জীবনধারাটির আগমন ঘটে পিতার মধ্যে দিয়ে। যেহেতু পিতার মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ছাপ জীবনটির উপর পতিত হয়, বিশেষত আনন্দ মুহূর্তটি পিতার মানসিক স্থিতি অনুসারে প্রভাবিত হয়, এবং ওই স্থিতি
জীবনটির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে থাকে। পিতার ওই মুহূর্তের চেতনার স্থিতি আগামী জীবনটির চারিত্রিক প্রবণতায় ছাপ পড়ে। কিন্তু জননী স্বর্গাদপি গরীয়সী, মাতার ভূমিকা ও দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ ও গভীর। কারণ পিতার মধ্যে দিয়ে আগত ওই জীবনধারাটিকে পূর্ণাঙ্গ ও সার্থক রূপদান করে তোলেন মাতা। অর্থাৎ জীবনের সার্থক ও পূর্ণাঙ্গ রূপদান মাতার দ্বারা সূচিত হয়। সেহেতু মায়ের দেহ, প্রাণ, মন, বুদ্ধি ও চেতনার অবস্থা অনুযায়ী জীবনটি পরিপূর্ণতা ও পূর্ণাঙ্গ লাভ করে। বিশেষ করে জন্ম মুহূর্তকাল হতে প্রসবকাল পর্যন্ত এই বিরাট সময়টা মাতৃগর্ভে থাকাকালীন প্রতি নিমেষে জীবনটার গঠন, ক্রিয়া, বৃদ্ধি এবং বিকাশ সূচিত হয়। সন্তান পিতার কাছে পায় স্নেহ ও সুখ, আর মায়ের কাছে মমতা। মোহ নয়, মোহ হলেই ক্লেশ। পিতার স্নেহ আসক্তি নয়, আসক্তি হলেই দুঃখ। সমাজে এমন অনেক আছে যারা গর্ভধারিণীকে সেবা যত্ন তো দূরের কথা, তাকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা দিয়ে থাকে। এরাই আবার মন্দিরে গিয়ে মামা বলে চিৎকার করে। আহাম্মকার কাকে বলে? এখন যদি কোনো ব্যক্তি নিজেই আচরণ না করে লোককে শিক্ষা দেয়, তবে সেই শিক্ষায় কোনো কাজ হয় না। তবে এখন অনেক শিক্ষক আছেন যারা নিজেরা আচরণ করে তাদের ছাত্রদেরকে শিক্ষা দেন, এবং শিক্ষকের জন্যই ভালো ছাত্র, ভালো সমাজ তৈরি হয়। যে সমাজের শিক্ষা ব্যবস্থা যত খারাপ, সেই সমাজে তত মেরুদণ্ডহীন মানুষ দেখা যায়। সেই সমাজেই যত অন্যায়, অত্যাচার, করাপশন, ঘুষ নেওয়া এইসব বেশি দেখা যায়। শিক্ষার কথা হচ্ছিল, শিক্ষা শুধু যে মানুষ মানুষের থেকে নেয় এরকম নয়, এই প্রকৃতির থেকেও মানুষ শিক্ষা নেয়। আমরা কবিতায় পড়েছি, আকাশ আমায় শিক্ষা দিল উদারতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই কবিতাটা আমরা আগেও আলোচনা করেছিলাম, সুনির্মল বসুর লেখা। ছোটবেলায় পড়ানো হতো, এখন পাঠ্য বইতে কী ধরনের কবিতা পড়ানো হয় আমরা জানি না, তবে এই কবিতাগুলো কিন্তু শিক্ষণীয় কবিতা। পশুদের কাছ থেকেও শেখার আছে। আমরা অনেক সময় অকারণে হিংসা করি। স্বামী পরমানন্দজি বললেন, অকারণে হিংসা করা নয়, সিংহ অকারণে হিংসা করে না। একটা শিকার ধরে খেয়ে নেবার পরে অন্য পশুরা ওর কাছাকাছি ঘুরতে ফিরতে পারে। বকের কাছ থেকে শিকার হলো মনোযোগ। এত সাবধানে বক জল থেকে পা তোলে যে এতটুকুও ঢেউ হয় না। গাধার কাছ থেকে শিক্ষণীয় হলো বিনয় ও সহনশীলতা। কুকুরের কাছ থেকে শিখতে হয় কৃতজ্ঞতা, অল্পে সন্তুষ্টি এবং ঘুমের মধ্যেও জেগে থাকার কলা। আমরা সকলেই জানি যে প্রকৃতিতে 3টে গুণ আছে, সত্য, রজ, তম। যার তমগুণ বেশি সেই ব্যক্তি যদি কোনোদিন স্বপ্ন দেখে, সে কিন্তু বলতে পারে না সে স্বপ্নে কি দেখল। কি যেসব দেখলাম এরকম বলে। যিনি রাজসিক প্রকৃতির, তিনি স্বপ্নের কিছু কিছু বিষয় মনে রাখেন, আবার কিছু কিছু বলতে পারেন না। কিন্তু যিনি সত্যগুণী ব্যক্তি, তার কিন্তু সব মনে থাকে। স্বপ্নে কি কি দেখলেন তা তিনি পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন। এই জগতে মানুষ চেনার অনেক উপায় আছে। মানুষের শরীরে অনেক লক্ষণও আছে যা দেখে মানুষ চেনা যায়। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত ধরে দেখতেন হাতটা কত ভারী, যার যত হাত ভারী সে তত দুষ্ট লোক, বা এরমভাবে বিচার হতো। যদিও অনেক ধরন আছে, শুধু একটা দেখে তো মানুষকে বিচার করা উচিতই নয়। এগুলো মহাপুরুষরা বিস্তর আলোচনা করেননি। এতে কী হবে, মানুষ বাড়ির মধ্যেই সবাইকে বিচার করতে শুরু করবে এবং সবার সাথে সবার একটা খারাপ সম্বন্ধ তৈরি হবে। যেমন মানুষের মুখমণ্ডলে 32টা পেশি রয়েছে, এক একটা পেশিতে কাম ক্রোধাদির প্রকাশ ঘটে, দেখলে বোঝা যায়। হর্ষে পেশির এক্সপানশন হয় আর বিষাদে কন্ট্রাকশন। এই জন্য মানুষের মুখকে আয়না বলা হয়, মুকুর বা আয়না বলা হয়। মুখ দেখেই মানুষের স্বভাব চরিত্র বোঝা যায় বা অনেকে বুঝতে পারেন। এগুলো গুরুর কাছে শিক্ষার বিষয়। আর আসলে কে কী বলল তা দেখে কাউকে কখনো বিচার করতে নেই। যার সম্পর্কে বলছে তার সেই ব্যক্তির জীবনধারা দেখতে হয়, জীবনযাত্রা দেখতে হয়। যেমন লোকমুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শুনেছিলেন বিদ্যাসাগর নাস্তিক। এবার নাস্তিক মানেই সে যে বাজে মানুষ তা নয়। ঠাকুর কিন্তু শুনেছেন যে বিদ্যাসাগর নাস্তিক। শুনে ঠাকুর জিজ্ঞাসা করেন,
তার জীবনযাত্রা কীরকম? একজন বললেন, জীবনযাত্রা খুব ভালো, ধার করেও পরোপকার করেন। ঠাকুর তখন কি বললেন? আমি ঈশ্বরকে দেখতে যাব। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উনি দেখতে যেতে রাজি হলেন। কেন হলেন? ওনার জীবনযাত্রার কথা শুনে। আজকের আলোচনা আর বিস্তারিত করব না। তবে যে বংশে, যদি কোনো ধার্মিক ব্যক্তি থাকেন, তবে তার শুভ প্রভাব 7 পুরুষ পর্যন্ত থাকে। একজন ভালো ব্যক্তি তার বংশকে পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা যদি প্রত্যেকটি মানুষ নিজেদেরকে ভালো করি, তাহলে কিন্তু একটা সুন্দর সমাজ তৈরি হয়। সুন্দর সমাজ থেকে একটা সুন্দর দেশ তৈরি হয়। এই জন্য মহাপুরুষদের এই সকল বাণী আমাদের স্মরণ করে চলতে হবে। আবার অন্যদিকে যদি একজন অধার্মিক থাকে, তাহলে তার অশুভ প্রভাবও 7 পুরুষ ধরে চলে সেই বংশের। সুতরাং ধর্মশিক্ষা অগ্রে প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।